তিনি হাত দুটো জোর করে বলছেন, ছোট বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। ঘরে আমার একটি কন্যা আছে গো। আমি সেই কন্যার বিবাহের জন্য আপনার পিতা অর্থাৎ বড়বাবুর কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছি। কিন্তু দেখুন না, এই দাঁড়িয়ে আমায় কিছুতেই দাঁড় ছাড়ে না। ছি ছি ছি। প্রহরী, আমার বাবার এত ঐশ্বর্য, আমার বাবার এত সম্পত্তি, আর একজন অসহায় বাবা আছে না, অনেকে মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে আসেন। আমার সকলের অবস্থা কি সমান? কিন্তু সম্মান বোধটা কিন্তু সবার আছে জগতে। জানবেন যে সিংহাসনের উচ্চ স্তরে বসে আছে তার যেমন সম্মান বোধ আছে, যে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে তার কি সম্মান বোধ নাই? এটাই আমাদের মাথায় থাকে না। কীর্তন মানুষ কেন শুনবে? জীব শিক্ষা অর্জনের জন্য। আজকের ওই অসহায় বাবা বলছে, দেখো না গো ছোট বাবু, আমি অনেক অনুনয় বিনয় করে বললাম আমায় দরজাটা একটু খুলে দাও, কিছুতেই দ্বারটা ছেড়ে দিল না গো। কি আর করি, যাই, কোথাও না কোথাও তো মিলবে গো। যখন ফিরে যাচ্ছে, ছোট্ট লালা বলে, যার হয় তার 9তেই হয়, যার হয় না তার 90তেও হয় না। ছোট্ট লালা প্রহরীকে বলে উঠলেন, প্রহরী, ছি 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 ছি, আমার পিতার এত ঐশ্বর্য, এত জমিদারি, আর সেই পিতার কাছে একজন অসহায় বাবা এসেছেন তার মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে, আর তুমি তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া তো দূরের কথা, দ্বারটা পর্যন্ত ছেড়ে দিলে না। যাও, আমার বাবাকে গিয়ে বলো তিনি যেন এই অসহায় বাবাকে 1000 টাকা দান করে দেন। দাড়ি ছুটতে ছুটতে গেল। বড়বাবু, বড়বাবু, দ্বারে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন। ছোটবাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে আমি কি দেব? কথাটা শুনে লালাবাবুর পিতা একেবারে ক্রোধে জ্বলে উঠেছে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস! এখনো 1 টাকা রোজগার করবার ক্ষমতা হলো না, দান করার কথা চিন্তা করে। বেশ, আজকে একসঙ্গে দুজনকে শিক্ষা দেব। 1000 টাকা ওই ভিখারির হাতে দিয়ে বলবে সে যেন জীবনে দ্বিতীয়বার আমার দ্বারা ভিক্ষা না করতে আসে। আর লালাকেও নিষেধ করে দিও, সে যেদিন নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিনই যেন দান করার কথা চিন্তা করে। আচ্ছা বলো তো বাবা, ওই যে একটু আগে বললাম সবারই তো আত্মসম্মান বোধ আছে। এই কথাটা শোনার পরে 1000 টাকা তো দূরের কথা, 1 টাকা নেবার বাসনা হবে? সে যদি মানুষ হয়। এ জগতে এমনও মানুষ আছে, আমার নিজের দেখা, না খেয়ে মরে যাবে তাও কারোর কাছে গিয়ে হাত পাতবে না। আমার নিজের এক আত্মীয় আছে, তার বাড়িতে গেলে আপনাকে কি বলবো, তাদের অসহায় অবস্থা দেখলে আপনার চোখে জল এসে যাবে, কিন্তু বাইরে যখন বেরোবে আপনাকে কোনোদিন বুঝতে দেবে না যে তার অভাব আছে। পেটে ক্ষুধা, কিন্তু তাও কারোর কাছে ছোট হবে না। আজকে ওই ভিখারি বলছে, বাবু আমি নিরুপায় হয়ে এসেছিলাম তোমার কাছে, কিন্তু 1000 টাকা তো দূরের কথা, আমি 1 টাকাও গ্রহণ করতে পারবো না বাবু। তুমি শুধু আমার মেয়েটাকে আশীর্বাদ করো, সে যেন এই ভবসিন্ধু ধরে পার হয়ে যেতে পারে।
আহা বলি হারি। আর এদিকে লালা মনে মনে চিন্তা করছে, না না না, যে পিতার এত ঐশ্বর্যের অহংকার, যে পিতার এত জমিদারির অহংকার, আমি সেই পিতার জমিদারিতে আর রইব না। কারণ যার ঔরসে আমার জন্ম হয়েছে আমি তো তাকে ঘৃণা করতে পারবো না। কিন্তু দিবানিশি ওই অহংকারী পিতার বদনার নয়ন যদি আমাকে দর্শন করতে হয়, না জানি কখন আমার মনের অজান্তে অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে। আর একবার যদি অহংকারের নয়ন তৈরি হয়ে যায়, এই নয়ন দিয়ে কোনোদিন আমি গিরিধারীর বদনখানা দেখতে পাবো না। কারণ গিরিধারীর বদন আর চরণ কমল দর্শন করতে গেলে কৃষ্ণ প্রেমের নয়নের বড় প্রয়োজন। এমনিতেই প্রেম সৃষ্টি হয় না সহজে, তারপরে যদি অহংকারের এই বিষয় সম্পত্তির মধ্যে দিবানিশি ডুবে থাকি, না জানি কখন ওই বিষয়ের ভারে আমারও অহংকারের নয়ন তৈরি হয়ে যায়। বাবা আমি চললাম, যদি কোনোদিনও শুনতে পাই তুমি চলে গেছ, হয়তো দূর থেকে নয়ন জল ফেলবো, কিন্তু তবু আর তোমার জমিদারিতে ফিরে আসবো না। শিক্ষা চলে এলো মুর্শিদাবাদ জেলার কান্দি ছেড়ে বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় এসে 12 বছর বয়সে লালা একটি কারখানায় কাজ নিয়েছে, বেতন মাত্র 20 টাকা। দিন যায়, মাস যায়, বছর যায়, লালার অভিমান কখনো যায় না। আর এদিকে আমাদের সারা জনমের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন, যেদিনে দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়। যে অহংকারের জন্য মানুষকে মানুষ বলে ভাবতে পারি না। আজকে লালাবাবুর পিতার দশাও ঠিক তেমনি হলো। যাকে দেখছি তার চরণ দুটো জড়িয়ে ধরছে, কে দেবে? চলে যাবার তো সময় হলো, কিন্তু কে দেবে এই চলে যাওয়ার সময় আমার মুখে একটু গঙ্গা জল? কে দেবে কর্ণ বলে মধুর কৃষ্ণ নাম? লালা রে, আজ আমি বুঝতে পারছি বাবা, অহংকার করলে জীবনের সব হারিয়ে যায়। আমারে কর নেখেবা নাম দেবে, মুখে গঙ্গা আর জো, আমারে করে নেকেবা নাম দেবে, আমার মুখে গঙ্গা আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান কে করিবে বল লালা রে? আমার শ্রাদ্ধ বলি কে
দান কে করিবে আমার সাধ্য কর্ম পিণ্ড দান কে করিবে বল বল আমারি কৃপা আছে এ জগতে আমার কেবা আছে এ জগতে লালা তুই ছাড়া আমার পিণ্ড দিতে কে আছে এ জগতে লালা তুই ছাড়া মোর পিণ্ড দিতে বল বল কে আছে এ জগতে লালা তুই ছাড়া মোর পিণ্ড দিতে বল বল কে আছে এ জগতে ছাড়া মোর পিণ্ড দিতে কেবায় আছে জগতে তুই ছাড়া মোর পিণ্ড বাবা দিতে কেবায় আছে এ জগতে তুই ছাড়া মোর পিণ্ড দিতে বল বল কে আছে এ জগতে আমার সাধ্য আমারে পান ইন্দ্রদান কে করিবে লালা লালা বলতে বলতে লালা বাবুর পিতার মৃত্যু হল। প্রতিবেশীরা 2 বছর ধরে খুঁজে বেরিয়েছে লালা বাবু কোথায় আছে। অবশেষে সবাই লালা বাবুর কাছে এসে হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, ছোট বাবু, যার ওপরে তোমার এত অভিমান, যার ওপরে তোমার এত অনুরাগ, সে তো আর বেঁচে নাই গো। তবে কার জন্য এখানে পড়ে আছো? চলো না, তুমি তোমার জমিদারির বিষয় সম্পত্তি বুঝে নেবে। পুনরায় প্রতিবেশীদের অনুরোধে ফিরে এলো তার জমিদারি। এখন লালা জমিদার হয়েছে কিন্তু সুখ পাচ্ছে না। ছোটবেলা থেকে যার ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার অভ্যাস, সে কখনো ভোগের মঞ্চে বসলে তার সুখ আসে না বাবা। ত্যাগী হলে ত্যাগ করতে হবে, আর ভোগী হলে ভোগ করতে হবে। দুটো করা যাবে না, দুটো একসঙ্গে করা যায় না, রাখা যায় না। এখন জমিদারিতে বসতে কি হবে? মন আর মানছে না। প্রতিবেশীরা বলছে, বাবু তুমি শুধু চোখের জল ফেলো কেন? তুমি তো জমিদার। কি করব বলো? একা মানুষ, এত জমিদারি, আমি যে সুখ পাই না গো। আমার মনে হয় সব সুখ আমার গোবিন্দের চরণ তলে। এই সুখ যদি কেউ একবার অনুভব করে, তার এই জমিদারির সুখ কখনো গ্রহণ করবে না। বাবু, এবার তুমি বিবাহ করো। প্রতিবেশীদের কথায় লালা বাবুর বিবাহ হলো। লালা বাবুর স্ত্রীর নাম ছিল কাত্যায়নী। বিবাহের 1 বছর পরে লালা বাবুর একটা পুত্র সন্তান হয়েছে। স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী
আমাদের তো একটা পুত্র হয়েছে, পুত্রের কি নাম রাখবো? কাত্যায়নী, এখানেও তুমি ভুল করলে। আমাদের পুত্র, একবার চিন্তা করে দেখো তো, তুমি কি আর আমি বাকি? হ্যাঁ, তুমি কি আর আমি বাকি? একবার চিন্তা করে দেখো। সবই যদি আমার হবে মা, বলে প্রতিদিনই শুনি বাবা কথাগুলো, কিন্তু এটা কি সত্যি নয়? ছেলে আমার, মেয়ে আমার, আত্মীয় স্বজন আমার, পুত্র পরিজন আমার, টাকা পয়সা আমার, ধন সজ্জন, বলে সবই যদি আমার হবে, তাহলে আমি নিজে কার? আমি যার তারই তো হতে পারলাম না। আমি সত্যিকারের যার, আমি তারই তো হতে পারলাম না। তাহলে এরা তো অভিনয়ের। তাদের কাছে আমি ভালোবাসা পাবো, এটা তো ভাবাই অন্যায়। এ তো অভিনয়ের মঞ্চ। ভাববে না ওটা তোমার নিজের ছেলে, তিনি দিয়েছেন তাই ছেলে পেয়েছে। তাই কাত্যায়নী, এমন একটা নাম রেখে দাও যে নাম করতে করতে তুমি আর আমি দুজনই ভব সিন্ধু তরি পার হয়ে যেতে পারি। আগেকার দিনের মা বাবারা যে কোনো সন্তানের নাম রাখতেন ভগবানের নাম দিয়ে, দেবদেবীর নাম দিয়ে। একটু পেছন দিকে যান, এখন ওই নাম সন্তানেরাই রাখতে দেবে না। আপনি যদি ভুলবশত রেখেও দেন, কারণ এখন যা বন্ধু বান্ধব, গেলেই তো বলবে তোর বাবা মা পুরোটি নাম রেখেছে। কিন্তু যত পুরনো দিনে যাবে, আগের দিনে পেছন দিনে তাকাও, দেখবে কারোর নাম কার্তিক, কারোর নাম গণেশ, কারোর নাম মহাদেব, কারোর নাম শিব, কারোর নাম ভোলানাথ। এই নামগুলো এখন আর খুঁজে পাবে না। আর ভগবানের নামও আছে, কেউ বিষ্ণু, কেউ নারায়ণ, কেউ মধুসূদন, কেউ গোপাল, কেউ গোবিন্দ। আর যদি কন্যা হয় লক্ষ্মী, সরস্বতী, গৌরী, পার্বতী। কি সুন্দর নাম ছিল, নামেরও একটা মাধুর্য আছে বাবা। আর এখন তো নাম বাবা 32 পাটি খুলে পড়ে যাবে। কি সব নামের ছিড়ি না এখন। নামেরও যেমন ছিড়ি, কাজেরও তেমন ছিড়ি হয়ে যায়। অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তোরে গেল, পুত্রের ডাকিল নারায়ণ। অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তোরে গেল, পুত্রের ডাকিল নারায়ণ। যে অজামিল দস্যু সারা জনম ধরে অপরাধজনক কাজ করে গেলেন, ভগবান কি জিনিস জানতেন না? নিজের ছেলের নাম ধরে যাবার সময় ডেকেছে নারায়ণ আয়, নারায়ণ আয়, নারায়ণ একবার আমার কাছে আয় বাবা। বৈকুণ্ঠেশ্বর ভগবান নারায়ণ এসে দাঁড়িয়ে। তাহলে এক কাজে দু কাজ হয়ে যায় বাবা। চলে যাবার সময় হয়তো ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, বলে এখনই ভুলে যাই, আর তো চলে যাওয়ার সময় দাঁত থাকতেই দাঁতের মর্ম বুঝি না। হ্যাঁ, দোকান বন্ধ করতে জ্বালা লাগে বাবা একবেলা। নিতাই গৌর হরি বল, জয় নিতাই। যাকে বলছি সে বুঝতে পারছে। কলা বাজারে ছাড়িয়ে বিক্রি হয়। আমার গুরুদেব যখনই কোনো শিষ্যকে বলে, আরে ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে এলি না কেন ভাগবত পাঠ আস্বাদন করাতে? বাবা কি যে বলেন, সামনে এক্সাম বা পরীক্ষা উঠে গেছে, তখন এক্সাম। হরিবল হরিবল। আমরা লেখাপড়া জীবনে করি নাই। এখন সময় মানুষ হচ্ছে আর আমরা অমানুষ হয়েছি বাবা। আসলে সন্তানও পড়ে, সন্তানের মা বাবাও পড়ে। অপরাধ নেবেন না মা, যা দেখি তাই বলি। সন্তানকে যদি তুমি সৎশিক্ষা ছোটবেলা থেকে দিতে পারো, কোনোদিন গোল্লায় যেতে পারে না। আর গোল্লায় যাবার পরে যদি বলো দাদা ছেলেটা একেবারে গেছে, আমার গুরুদেব বলে যাওয়ার আগে ঠেকালি না কেন?
যাওয়ার আগে কেন ঠেকালি না? চলে যাওয়ার পরে আফসোস করে লাভ আছে? সর্বনাশের মূল কারণ তো তুই। বাচ্চা বুঝতো না মোবাইল ফোন কে জিনিস, তুই তার হাতে তুলে দিয়েছিস। কথাগুলো অতি বাস্তব। নবদ্বীপের বিখ্যাত ভাগবত পাঠক ভাগবত প্রবচন করেন প্রভুপাদ ছিল ভাগবত কিশোর গোস্বামী। তিনি বলেন, বাচ্চা যখন একটা সংস্কৃত শ্লোক বলে কেউ হাততালি দেয় না। বাচ্চা যখন বৈষ্ণব পদাবলী একটা বর্ণনা করে কেউ হাততালি দেয় না। কি দুর্ভাগ্যের আমরা হিন্দু বাঙালি। বাচ্চা যখন ইংরেজিতে ছড়া বলে নিতাই গৌর হরি বল, তখন হাততালির ফোয়ারা উঠে যায়। অপরাধ নিও না। গোড়া ধরো, তাহলে দেখবে এই গোড়া যদি ধরতে পারো শক্ত করে, সেই গাছের শাখা পোশাখাও দাঁড়িয়ে থাকবে, সেখানে ফুল ফলও ভালো হবে। আর যদি আগে থেকেই গোড়াটা কেটে দিয়ে বসে থাকো, নিতাই গৌর হরি বল, ও যতই দাঁড় করানোর চেষ্টা করো আমার বিজনকে দিয়ে দড়ি বেঁধে, ততই হেলে। জয় নিতাই। বিজন বলতে আমার বাড়ি একজন আছে, পরিচারিকার কাজ করে। পেঁপে গাছ জলের মধ্যে মানে গোড়া শুধু উপরে পড়ে গেছে, এত জল। ও তারপরের দিন বলছে, ভাই আমি ওটাকে আবার বাঁচাবো। এই সেদিন গিয়ে দেখি মোড়ে মুখ থুবড়ে পড়ে। বাঁচাতে পারলি না তো? অনেক চেষ্টা করলাম দড়ি ঠড়ি দিয়ে বেঁধে, বলে হবে না। একবার যার গোড়া উপড়ে যায়, শিকড় উপড়ে গেলে সেই শিকড় আর দাঁড় করানো যায় না। তাই ভজনের শিকড় যদি কেউ রোপণ করতে পারে, সেই শিকড় থেকেই কৃষ্ণ প্রেমের ফুল ফল তৈরি হবে, আর না হলে কোনোদিন বিকার হবে না। জয় নিতাই গৌর। লালার পুত্রের নাম রাখলেন নারায়ণ, আর একটা কন্যা ছিল পালিতা কন্যা, যার নাম হলো সুমতি। সুমতি, ওই চরণে যার সুমতি, কুমতি নয়, নামের মাধুর্য। এখন লালা জমিদার হয়েছে, জমিদারিতে বসেছে। এই বাড়ি তো আসল মজা। যখন বসে আছে জমিদারিতে, এমন সময় একজন বৈষ্ণব ভিখারি দরজায় এসে দাঁড়িয়ে বলছে, বাবু, ও বাবু, আমায় এক মুষ্টি তন্ডুল ভিক্ষা দেবে বাবু? আচ্ছা ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও বলো তো? আমি ভিক্ষা করি কেন তুমি শুনবে? বাবু গো, বাবু গো, ও বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও তার নাম নিয়ে ঘুরে বেড়ায়, ও তার নাম নিয়ে ঘুরে ও তার বেড়ায়, নাম নিয়ে ঘুরে বেড়ায়, তার নাম নিয়ে ঘুরে
ভিখারি বাবু গো বাবু গো আমি হলাম আমি গলাম দিন ভিখারি গো বাবু আমি গলাম দিন ভিখারি আচ্ছা আমি বুঝলাম তুমি দিন ভিখারি, কিন্তু ঘরে তোমার কে কে আছে যার জন্য তুমি প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও? না বাবু, ঘরে আমার কেউ নাই গো। আমার পিতা নাই, মাতা নাই, ভগ্নী ভ্রাতা জগতে আমার কেউ নাই। আর আমি বিবাহ করি নাই বলে আমার ঘরে স্ত্রী পুত্র কন্যা তারাও কেউ নাই। তাহলে তুমি ভিক্ষা করো কেন? জানো বাবু, ইহ জগতে আমার কেউ না থাকলেও আমার ঘরে পরমার্থিক জগতের একজন আছে গো, যাকে আমি প্রতিদিন যখন ভিক্ষা করবার জন্য ঘরের বাইরে হই আমি দরজাটা বন্ধ করে রেখে আসি, আর দরজা বন্ধ করে তার চরণে নিবেদন রাখি আমি যেন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তোমার জন্য এক মুষ্টি তন্ডু জোগাড় করতে পারি। লালা বলছে, ভিখারি সে কি তোমার আপনজন যার জন্য তুমি তুমি তো বললে ইহ জগতে তোমার কেউ নাই? তাহলে যার কথা তুমি বলতে বলতে চোখের জল ফেলছো সে কি তোমার আপনজন? বাবু, আপনজন কাকে বলে আমি জানি না, তবে তার মতন আপনজন আমি আর খুঁজে পাইনি জগৎ মাঝে। একদিন বুঝতে পারবেন কে আপন আর কে পর। ওই একটা প্রবাদ বাক্য আছে না, জনম দুঃখিনী আমি দুঃখে গেল কাল, যেই ডাল ধরি আমি ভাঙে সেই ডাল। আপনাকে সুখ পৃথিবীতে কেউ দিতে পারবে না, দিতে পারে না কখনো। সুখ যদি কেউ দেবার হয় সেটা আমার গোবিন্দ ছাড়া কেউ নয়। তাই বাবু, সে আর কেউ নয়, সে কে জানো? আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করে। আমার ঘরে আছে আমার গিরি ধারি, তাই তো দানে দানে ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী বাবু গো বাবু, বাবু গো বাবু গো, আমার ঘরে আছে আমার গিরি ধারি, তাই তো দানে দানে আমি ভিক্ষা করি, তার সেবা দিকে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ, তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। বলে এই তো আমার রীতি বাবু গো, আমি গোলাম দিন নিতাই গো হরি হরি বল হরি বল। বাবু আমি গোলাম দিন ভিখারি বাবু গো বাবু গো, বলে আমি গোলাম দিন ভিখারি ও বাবু
আমি হলাম দিন ভিখারি। লালা মনে মনে চিন্তা করছেন, ভিখারির বুঝি কিছুই নাই, তাই আমার বহির্ধর্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমন করে কাঁদছে। উদার মন লালার ভেতর থেকে এক থলি টাকা নিয়ে এসেছে। টাকার থলিটা নিয়ে যখন ভিখারির হাতে দিতে যাবে, ভিখারি বলছে, বাবু এগুলো কি গো? কেন? এগুলো টাকা? এত টাকা? এত টাকা দিয়ে আমি কি করব বাবু? শোনো কথা, এ পাগলের কথা শোনো। টাকা দিয়ে আমার মানুষ কি করে? শোনো ভিখারি, আমি এই টাকাগুলো তোমায় দিলাম, কাল থেকে তোমাকে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না। এই টাকাগুলো নিয়ে তুমিও একদিন আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে। আমি যেমন রাজপালঙ্কে ঘুমাই, তুমিও আমার মতো রাজপালঙ্কে ঘুমাও। তাই তো বাবু, রাজপালঙ্কে যদি ঘুমাতে পারি, তাহলে আর ভিক্ষা করে কি লাভ বলো? টাকার থলিটা মাথায় নিয়ে এক পা দুপা করতে করতে এগিয়ে চলেছেন। লক্ষ্য করুন জায়গাটা, জগৎজিৎকে শিক্ষা। কোনোদিনও তো বুঝতে পারি না এই টাকার ওজন কেমন, কারণ আমি ভিখারি মানুষ। যখন নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে, কে যেন পেছন থেকে ডাকছে, ভিখারি! আরে ও ভিখারি, ভিখারি রে! পিছু পানে চেয়ে দেখছেন কেউ তো নাই, তবে কে ডাকে আমায়? আসলে বিবেক ডাকছে, দংশন হচ্ছে। আপনি কেমন আপনার থেকে বেশি কেউ জানতে পারে না পৃথিবীতে। দর্পণের সামনে, আয়নার সামনে গেলেই নিজের প্রতিচ্ছবি দেখা যায়, যেমন চিত্ত দর্পণের কাছে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন আপনার বাইরের দিকটা কেমন। বিবেক দর্পণ তাকে ইশারা করে ডাকছে, এই ভিখারি, এই মাথায় ওটা কি নিয়ে চলেছিস? প্রতিদিন ভিক্ষা করে করে বেড়াস, আর আজকে যখন টাকা পেলি মনের আনন্দে ভিক্ষার ঝুলিটাই ফেলে এলি। হ্যাঁ, টাকার থলি পেলি বলে ভিক্ষাটাকেই ভুলে গেলি? একবারও ভাবলি না এই ভিক্ষা করলে তিনিও আনন্দ পায়, আর তার প্রসাদ পেলে তোর হৃদয়টাও পরমানন্দে মেতে ওঠে। আর তুই কিনা কি করলি? তুই ভিক্ষার ঝুলিটাকে ফেলে রেখে। যখন বিবেক এই প্রশ্ন করছে, লালা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর এদিকে ওই টাকার থলিটা মাথায় নিয়ে ধীরে ধীরে যেতে 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 নদী পড়েছে। কি যেন কি চিন্তা করে টাকাগুলো সবাই নদীর জলের মধ্যে, যেই না নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে, লালা চিৎকার করে ডাকছে, ভিখারি! আরে ও ভিখারি! বারে বা, এতগুলো টাকা দিলাম, বেটা কোথায় আনন্দ করবে তা না, সব নিয়ে নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে। ভিখারি বলছে, ও বাবু, তুমি আমাকে ডাকছো গো? আচ্ছা ভিখারি, তুমি আমার কাছে কি চেয়েছিলে? কেন? এক মুষ্টি ভিক্ষা। আর আমি তোমাকে কি দিয়েছিলাম? কেন বাবু? এক থলি টাকা। তাহলে আমার দেওয়া টাকাগুলো নিয়ে কেন তুমি নদীর জলের মধ্যে ফেলে দিলে? বলবো বাবু, না বললে তো তুমিও বুঝবে না গো। টাকার ওজন যে কেমন কোনোদিনও তো জানি না, তাই টাকার থলি মাথায় নিয়ে যখন আমি নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি,
কে যেন আমায় পেছন থেকে ডাকছি, আয় ভিখারি। ও তুই আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে, ও তোরে গোবিন্দ সেবার বেলা চলে যায়। ও তোর গোবিন্দ সেবা বেলা চলে যায়। ও তো ও তোরে গোবিন্দ সেবার বেলা চলে যায়। ও তোর গোবিন্দ সেবা বেলা চলে যায়। বিদুরের ক্ষুদ যেমন তোর ভিক্ষা নই অন্য তেমন, আর বিদুরের ক্ষুধা আবার তোর ভিক্ষারও অন্য তেমন। বিদুরের ক্ষুদ যেমন তোর ভিক্ষা নই অন্য তেমন, আবার বিদুরের ক্ষুদ যেমন তোর ভিক্ষারও অন্য তেমন। সেবা দিতে ভুল করিস নেই আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। আমি চিন্তা করলাম বাবু এই টাকাগুলো নিয়ে ঘরে গেলে ঘর থেকে যদি আমার গিরিধারী পালিয়ে যায়, তাই সবে নদীর জলে ফেলে দিলাম। হরি হরি বল। সবে নদীর জলে ফেলে দিলাম। সবে নদীর জলে ফেলে দিলাম। সবে নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে সবে নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে সবে নদীর জলে ফেলে দিলাম। সোনাই গোবিন্দ ভুলে যাব বলে সবে নদীর জলে ফেলে দিলাম। বাসনাই গোবিন্দ ভুলে যাব বলে সবে নদীর জলে ফেলে দিলাম। সেবা দিতে ভুল করিস নে আমায়। সেবা দিতে ভুল করিস নে আমায়। লালা মনে মনে চিন্তা করছি, আশ্চর্য ব্যাপার, এতদিন জানতাম আমি জমিদার, এতদিন জানতাম আমি ধনী, এ তো আমি নতুন জমিদারের সন্ধান পেলাম আজকে। যে এতগুলো টাকা আমার মুখের সামনে চোখের সামনে নদীর জলের মধ্যে ফেলে দিতে পারে, দিতে পারে না জানি সেই আমার চাইতেও কত বড় জমিদার। কত বড় জমিদার। এতদিন জানতাম আমি জমিদার, আর আজ তো আমি নতুন জমিদারের সন্ধান পেলাম। না জানি এই জমিদারকে কে গঠন করেছিল, যার অর্থের লোভ নাই সব নদীর জলের মধ্যে ফেলে দিল। ভিখারি, তাহলে আজ হতে তুমি আমার জমিদারিতে থাকবে, আর এমনি করে তুমি দিবানিশি মধুর কৃষ্ণ নাম শ্রবণ করাবে। ও জমিদার, তা হয় না গো, তোমার এই জমিদারিতে থাকলে আমিও যে আমার গোবিন্দকে ভুলে যাব গো। তবে যাই বাবু, শিক্ষা দিয়ে চলে গেলেন। এবার দ্বিতীয় শিক্ষাটা দেখুন। লালা যখন জমিদারি থেকে নিজের ঘরে ফিরে এসেছে, লালার বাড়িতে প্রতিদিন যে মেয়েটা কাজ করে, লালা প্রতিদিন যে বিছানায় ঘুমায়, বাড়ির কাজের মেয়েটা সেই বিছানায় ঘুমিয়ে আছে। এখন আপনার বাড়িতে যে মেয়েটা কাজ করে, বাসন মাজে, কাপড় কাচে, ঘর ঝাড়ু দেয়, সে যদি আপনার রাজপালঙ্কে ঘুমিয়ে থাকে এসি ছেড়ে,
হ্যাঁ, সহ্য করতে পারবেন? যতই মাথা নাড়েন না কেন, সব বুঝি আমি। হ্যাঁ, এমন এমন বাড়ি আছে আজকের দিনে দাঁড়িয়েও কীর্তনিয়াদেরই ঘরে ঢুকতে দেয় না, আর তো বাড়ির কাজের মেয়ে। তবে স্বভাবটা অনেকটা পরিবর্তন হয়েছে। আগে ভাবতো, কারণ এখন কীর্তনিয়ারও কম যায় না দাদা, আগে থেকেই বলে বসে থাকে গরমকালে এসি ঘর আছে তো, না হলে বায়না করবেন না। জয়নি তাই। তা এক সময় আমার প্রথম জীবনের কীর্তন মনে আছে, স্কুল ঘরে জায়গা দিত আর ওই চট কোনো রকমের পাতা থাকতো, বিচুলি টিচুলি দেওয়া, আরে বাবা রে বাবা, তার মধ্যেও শয়ন করেছে। তা কীর্তনিয়াদেরই অনেকে ঘরে জায়গা দিতে চায় না, আর তো বাড়ির কাজের না। যেই না জমিদার ওই দৃশ্যটা দেখেছেন, মানুষ তিন ধরনের অহংকার প্রকাশ করে বাবা, একটা রূপের, একটা বিদ্যার, আর একটা, তুই বললি? আচ্ছা, একটা রূপের অহংকার, একটা বিদ্যার অহংকার, আর একটা, বাহ ভালো দেখালেন আপনি, মা দেখালেন। আর অর্থের অহংকার জ্ঞানে হোক অজ্ঞানে হোক কাজ করে যাবেই বাবা, যতই মুখে বলি না কেন। ওই যে বাড়ির কাজের মেয়েটা ঘুমিয়ে আছে লালার বিছানায়, সবই তো গিরিধারীর সৃষ্টি করা লীলা, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ওই দৃশ্যটা দেখেই লালা চিৎকার করে উঠল, এত বড় সাহস! এই কে আছিস? ওকে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। কথাটা শুনে মেয়েটা থরথর করে কেঁপে উঠেছে। বাবু কি বললে তুমি? আমি বললাম তোকে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত করতে। কারণটা কি? তোমার বিছানায় ঘুমিয়েছি বলে। একবার মেয়েটা উচ্চস্বরে হেসে উঠল, আবার পরক্ষণে উচ্চস্বরে কেঁদেও উঠল। সেটা দেখে জমিদার লালা বলে উঠল, এই মেয়ে, জমিদারকে দেখে উপহাস করছিস? বল তুই হাসলি বা কেন, আর কাঁদলি বা কেন? আমি হেসেছি কেন জানো? আমি চিন্তা করে দেখলাম, আমি জমিদারের বাড়িতে সামান্য একটা কাজের মেয়ে, মাগো কোটি টাকার থেকেও মূল্য বেশি। কথাটা সবাইকে বলবো, এই কথাটা একটু ধ্যান দিতে। বাড়ির কাজের মেয়েটা বলছে, বাবু আমি হেসেছি কেন জানো? আমি চিন্তা করে দেখলাম আমি জমিদারের বাড়িতে সামান্য একটা কাজের মেয়ে, তাই তার বিছানায় ঘুমালে আমার তো শাস্তি হতেই পারে বাবু, তাই আমি হেসেছি। আর তুই কাঁদলি কেন? না বাবু না, এ কথাটা তুমি শুনতে চেও না, তুমি মনে বড় দুঃখ পাবে। না, তোকে বলতেই হবে তুই কাঁদলি কেন। আমি বললাম তো বাবু, তুমি শুনতে যেও না। লালা মনে মনে চিন্তা করছেন, হাসির কথাটা বলে দিল, কান্নার কথা বলতে চাইছে না, কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে। সঙ্গে সঙ্গে লালার যে ক্রোধ ছিল সেটা আস্তে 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 নিচের দিকে নেমে এসেছে। এই মেয়ে, তুই কাঁদলি কেন বল? আগে বলো, তুমি দুঃখ পাবে না তো? কেন দুঃখ পাবার কি আছে? পাবে পাবে, শুনলে পাবে, সেই জন্যই তো বলছি দুঃখ পাবে না তো। আসলে বাবু আমি চিন্তা করে দেখলাম, সামান্য সময়, বেশি সময় ঘুমাইনি বাবু। আজকে যখন তোমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, ঘরের মধ্যে প্রবেশ করে দেখি তুমি নাই, পড়ে আছে তোমার রাজ অলঙ্কখানা। আমি তোমার বাড়ির কাজের মেয়ে,
কোনোদিনও তেমন রাজ পালঙ্ক আমি চোখে দেখি নাই। আজকের এই রাজ পালঙ্ক দেখে আমি লোভ সম্পূরণ করতে পারিনি গো বাবু। কোনোদিনও তো দেখিনি এই শয্যায় শয়ন করলে কি সুখ পাওয়া যায়। জানো বাবু, সেই সুখের আশায় সামান্য সময় ঘুমিয়েছি, বিশ্বাস করো বেশি সময় নয়, কিন্তু সেই সামান্য সময় ঘুমিয়েছি বলে আমার যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে যে মানুষটা সারাটা জনম ধরে ওই রাজ পালঙ্কে ঘুমিয়ে এলো, না জানি আমার গোবিন্দ আমাকে, আমি ঘরে যখন ছিলাম কমিটির এক ভাই বলছে, দাদা এখানকার মানুষ একটু ভাব কম পছন্দ করে, তোকে আমি কিছু বলিনি, অথচ ও খুব ভালোবাসে আমায়। আসলে ও ভালোর জন্যই বলেছে, কারণ ওরা তো কমিটির মেম্বার, ওদের তো গ্রামবাসীর কাছে চাঁদা তুলতে যেতে হয়। তবে ওকে কিছু বলিনি, সেই কথাটা আসলে সে বলছি, বাবা বিনা প্রেম সে নাহি মেলে বোঝের বোজেন্দ্র নন্দন। ভাবধারায় আপনারা আবিষ্ট হচ্ছেন আস্তে আস্তে, কেউ আপনাদের নিন্দা করতে পারবে না, আগের মতো নেই আপনারা। একটা সময় ছিল অনেকে বুঝতে পারতো না কীর্তনের ভাবধারা কি, কীর্তনের প্রেম কি, কীর্তনের ভালোবাসা কি। কীর্তন মানে হচ্ছে সেবার কাজ। ভগবানকে শুধু খেতে দিলেই ভগবানের সেবা করা হয় না বাবা। তুমি যদি চিন্তা করো প্রতিদিন বাজারে ভালো ভালো রাজভোগ এনে আমার গোবিন্দকে দেবে, কোনোদিন গোবিন্দ খুশি হবেন না। আর তুমি যদি চিন্তা করো আমি রাজভোগ দেব না, তাকে আমার হৃদ মন্দিরের ভালোবাসা দেব। আর যদি পারি দিনন্তে একবার নয়ন জল দিয়ে তার চরণ দুটো দৌত করব। দেখবে যে রাজভোগ দেয় তার সিংহাসন ছেড়ে দিয়ে তোমার হৃদয়ের সিংহাসনে সে বসে থাকবে। তাই ভাবধারা এমন জিনিস, যে ডুবেছে সে জানে, যে ডুবতে পারে নাই সে কোনোদিনও জানতে পারে। আজকের ওই বাড়ির কাজের মেয়েটা বলছে, বাবু আমি সামান্য সময় ঘুমিয়েছি, তাই যদি আমার 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে যে মানুষটা সারাটা জনম ধরে রাজ পালঙ্কে ঘুমিয়ে এলো, না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেদ কত শাস্তি জমা করে রেখেছে। মা কথাটা শুনে লালা ছুটে গিয়ে বাড়ির কাজের মেয়েটার চরণের উপরে আছাড় খেয়ে পড়েছে। এই মেয়ে, এ তুই আমায় কি কথা শ্রবণ করালি? বাবু বাবু আমার পা দুটো ছেড়ে দাও, আমি তোমার বাড়ির কাজের মেয়ে, তুমি যে আমার মালিক। না না না, কে মালিক? তুই আজকে যে মালিকের কথা আমায় শোনালি, আমি তো তার কর্মচারী।